নামের মধ্যেই এর আসলে গোপন যে রহস্যটা লুকানো আছে। আচ্ছা, এটা আসলে সাভারের জন্য স্পেশাল আর কি। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। চলে আসলাম কৃষকের মাঠে, কৃষি কথা 24-এ। দেখুন, আজকে একটা নতুন জিনিস নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আপনারা অনেকেই সিম চাষ যারা করেন, তারা কেরালা সিম, যেটা ভাইরাল, গোটা দেশে ভাইরাল একটা জাত, সেটার সাথে পরিচিত হয়েছেন। কাশ্মীরি জাতের সাথে পরিচিত হয়েছেন, কাশ্মীরি সিম। এছাড়া অটো সিমের সাথে পরিচিত হয়েছেন। আজকে একটা নতুন সিমের সাথে আপনাদের পরিচিত করাই দেব, সেটা হচ্ছে সামার কিং। এই যে ব্যবসা গরম চলছে, যেখানে কেরালা সিমের বেশিরভাগ কৃষক তাদের প্রতিনিয়ত বলছে যে ফুল ঝরে যাচ্ছে, পচন লেগে যাচ্ছে, কি করব, হতাশায় ভুগছে। আমি বলছি যে হতাশ হওয়ার কিছু নাই, অবশ্যই সিম টিকবে। একটু ঠান্ডা পড়তে দেন, একটু আবহাওয়াটা একটু নরম হতে দেন, তাহলে কিন্তু সিম টিকবে। সেই তুলনায় এই সামার কিং, এখানে আমার দেখেন গা দেখলে আমার বডি ঘেমে যাচ্ছে, আমার মুখেও ঘাম মিশ্রিত মুখ। তো এই অবস্থায় যে জাতটার কথা বলছি সেটা সামার কিং। এটা কিন্তু অল্প পরিচর্যায় প্রচুর সিম ধরেছে। এখন যে কাজটা আমি করব, যে আমার এই সিমটা যে কৃষক প্রথম এলাকায় নিয়ে আসলো, এই লালপুর নাটোর সিমের জন্য যদিও বিখ্যাত, আমার দুয়ারিয়া ইউনিয়ন এবং সুন্দরবাড়িয়া ব্লক। তো এই ব্লক আমার কর্ম এলাকা। এটা আমি আজ কয়েকদিন থেকে দেখছি, ভিডিওটা দিব করে দেওয়া হচ্ছে না। তো এই সামার কিং যে আমার কৃষক নিয়ে আসছে, তাকে আপনারা বেশিরভাগই চেনেন। আমারই ছাত্র, আমার কাছে ফিল্ড ট্রেনিং করেছেন, উনিও ডিপ্লোমা কৃষিবিদ, জাহিদুল ইসলাম। জাহিদ, কেমন আছো ভাই? এই যে আমার জাহিদ ভাই পেয়ে গেছি। এই জাহিদ ভাই এই কেরালা সিমাও যেরকম প্রথম নিয়ে আসছে, তার পরবর্তীতে এইবার সামার কিং। সামার কিং দেখে আমার কিছুক্ষণ আগেই ডিডি স্যাররা এসে ঘুরে গেল, তারাও অভিভূত হয়েছে, আমিও অভিভূত হয়ে যাচ্ছি। তো এখন আমরা জাহিদ ভাই থেকে শুনবো এই সিমের ভ্যারাইটি কোথায় থেকে নিয়ে আসলো, আর এই যে অসময়ের সিম, এত আগাম সিম কিভাবে সম্ভব, আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন। এটা আসলে নামের মধ্যেই এর আসলে গোপন যে রহস্যটা লুকানো আছে। আচ্ছা, এটা আসলে সাভারের জন্য স্পেশাল আর কি। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এই সিম তো যেহেতু গরমে হয়, রোদের তাপমাত্রা যতই হোক সেট হয়। আর দ্বিতীয়ত একই মানে ফুলের যে স্টিক, এটাতে বারবার ফুল আসে। আচ্ছা, একই স্টিকে বারবার ফুল আসে। আচ্ছা, মানে এটা আমি হারভেস্ট করে নিলে এর সাইড থেকে আবার ফুল আসছে। আচ্ছা, এটা একটা দারুণ দিক। এবং সিমের সাইজটাও কিন্তু বেশ বড়। এটা যদিও আমি ছোট উঠাইছি, এটা দেখেন প্রায় কেরালা সিমের সমানে। আর সবচেয়ে ভালো জিনিস যেটা, আগাম যত তুলতে পারবেন সিমের বাজার তত বেশি। এই বাজার ব্যবস্থাপনাটা আমার দেশে এমন, যে যার আগে বাজারজাত করতে পারবে, মানে যত আগে বাজারজাত করতে পারবে, তার তত সে প্রফিট পাবে, সে বেশি দামে বিক্রয় করতে পারবে। তো আপনি এখান থেকে কতদিন, এই গাছের বয়স কতদিন হলো? 94 দিন। 94 দিন গাছের বয়স। কতগুলো সিম উঠাইছেন এখন পর্যন্ত? 200 কেজি প্লাস হয়েছে। কয়বারে উঠালেন এটা? 6 বারে। জমিটা কতটুকু? হয়তো 12% হবে। 12% জমিতে প্রায় 200 কেজির মতো সিম উঠে গেছে। আজকে সেপ্টেম্বরের 9 তারিখ, আমরা আজকে ভিডিও করতেছি। উনি 200 কেজি সিম উঠাইছে। প্রতি কেজির মূল্য কত বিক্রয় করছেন? পাইছিলাম হচ্ছে 250 টাকা। এরপরে আস্তে আস্তে লাস্ট হচ্ছে 150 টাকা কেজি পর্যন্ত বিক্রি করছি। এখন 150 টাকা বিক্রি করছে। 150 টাকা কেজি আমি লাস্ট 2 দিন আগে বিক্রি করছি আর কিছু। তো এটা কতদিন পর্যন্ত টিকতে পারে বলে মনে হচ্ছে, যে গাছগুলো কতদিন ফলন দেবে? গাছ তো পুরো শীতই চলবে, মানে অন্যান্য সিম যতদিন চলবে এটাও চলবে। এগুলো তো হাইব্রিড না। আচ্ছা, এখান থেকে বীজও তৈরি হবে। আর কি পরিচর্যা কি এখন, পোকামাকড় বা আপনার রোগ বালাই সম্বন্ধে, যে কেমন অন্যান্য সিম যেরকম প্রচুর পচন লাগছে, ফল ছিদ্রকারী পোকাতে অ্যাটাক করছে, এখানে আপনি কতবার স্প্রে দিয়েছেন? মোটামুটি 5 দিন 6 দিন পর একবার করে স্প্রে করি। আচ্ছা, কি প্রোডাক্ট স্প্রে করেন? আমরা নরমাল অ্যামিস্টার টপ গ্রুপ, যেটা পচনের জন্য অ্যামিস্টার টপ, নরমাল অ্যাজিস্ট্রবিন ডাইফেনাকোনাজল, অ্যামিস্টার টপ 1 ml পার লিটার। আর হচ্ছে পোকা দমন করার জন্য ওই আমরা হচ্ছে বিসিসি যেগুলো আছে, পাইরিপক্সিবিন আর ফ্যানড্রোপাইথিন গ্রুপের যে ওষুধগুলো আছে, ওটা 1 লিটার 1 ml। আর হচ্ছে এমামেকটিন। প্রোডাক্টের নাম কি? যেমন রিমলি আছে, সেঞ্চুরি। তো এগুলো আপনারা স্প্রে করছেন, তাই না? আর অন্যান্য সিমের যে পরিচর্যা, এই যে পাতা ছাঁটাই করা, রোগাক্রান্ত পাতা, পোকাক্রান্ত পাতা, বয়স্ক পাতা যেগুলো অপেক্ষাকৃত একটু হলুদ হয়ে গেছে, এগুলো তো সিনাটিরা ঠিক আছে, এগুলো ছেড়ে দিতে হয়, পেঁয়াজটা একটু খুলে দিতে হয়। এইগুলো হচ্ছে পরিচর্যা। এই পরিচর্যাগুলো করলে কিন্তু আপনার এমনিতেই সব সিমের যে পরিচর্যা, এখানেও বাড়তি কোনো পরিচর্যা নাই, বাড়তি পরিচর্যা নাই। আর একটা হচ্ছে ভালো জিনিস, যেটা
যেটা কেরালা সিমের অনেক মেন হাইট মাছা, অনেক ব্যয়বহুল মাছা, সেই তুলনায় এই মাছার খরচটা একটু কম, তাই না? দুই পাশে 2টা করে বাতা দিয়ে, মাঝখান দিয়ে সুতা দিয়ে, সুতার সাথে পাটকাঠি বেঁধে দিলে কিন্তু মাছা হয়ে গেল। এবং এখান থেকে লোডও নিতে পারেন, তাই না? এই মাছ অনেক একটু ঘন ঘন কয় হাত পর পর দিয়েছেন আপনারা? 6 হাত পর 6 হাত পর পর একটা করে খুঁটি দিয়েছে, খুঁটির 2 পাশে খুঁটি দিয়ে, মাঝখানে মাদা, 2 পাশে খুঁটি। আর এটা আপনি লাগাইছেন কত হাত পর পর লাগাইছেন এই সিমের গাছটা? 4 হাত পর পরে, অর্থাৎ একটা মাদার থেকে আরেকটা মাদা 4 হাত। আর এদিকে শাড়ি থেকে শাড়ি এদিকে 4.5 হাত করছে, এইদিকে 4.5 হাত, ওই মোটামুটি একই রকম, ওইগুলো 4 হাত 4.5 হাত করে আমরা বলি। তো এই সুন্দর পরিচর্যা, এই পরিচর্যাগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, এবং সবচেয়ে ভালো যে জিনিসটা, বড় যে জিনিসটা, সেটা হচ্ছে জাত সিলেকশন। আপনি যদি সঠিক জাত সিলেকশন করতে না পারেন, তাহলে কিন্তু পরিচর্যা যতই করেন আপনি কিন্তু লাভ করতে পারবেন না। তাই আপনি জাত সিলেকশনের ব্যাপারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে। আমার ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, আমার জাহিদের ইউটিউব চ্যানেল রয়েছে, এইগুলোর সাথে কিন্তু আপনারা থাকবেন, তাহলে আপডেট সিম বলেন, ঢেঁড়স বলেন, ওই লাউ করলা যেটাই বলেন, ধুমদল বলেন, এইগুলো জাত সম্বন্ধে আপনারা জানতে পারবেন। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন, এটা নতুন জাত। আমি আগেই ভিডিও শুরুতেই বললাম যে নতুন জাত, এটা হচ্ছে সামার কিং। সামার কিং জাতের একটা সিম, খুবই সুন্দর, খেতে কেমন লাগবে আমি আজকে খাইয়ে দেখব। আর যারা ভিডিওটা দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ যারা দেখেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনারা নতুন জাত, নতুন পরিচর্যা, নতুন ফসল সম্বন্ধে জানতে পারবেন, এবং সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা আপনারা যারা হোয়াটসঅ্যাপে যারা নতুন কৃষক বা অনেকে নতুন উদ্যোগ গ্রহণ করছেন, তারা কিন্তু এই আমার হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও দিয়ে সেখান থেকে বিভিন্ন ফসলের চাষ বিষয়ক বা পরিচর্যা বিষয়ক পরামর্শ নিতে পারেন। অবশ্যই ভিডিওগুলো দেবেন, আর হচ্ছে সন্ধ্যা 7:30টার পরে ফোন দেবেন, কারণ হচ্ছে যে 9টা থেকে 5টা আমি বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যস্ত থাকি, আমি ফোন ধরতেও পারবো না, আপনার সাথে কথা বলতে পারবো না, বা বললেও অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের প্রতিবেদন, অবশ্যই পাশে থাকবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে, আর নজর রাখবেন কৃষকের মাঠে, কৃষি কথা 24। ওকে।